হ্যালো বন্ধুরা, তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকেও আমরা একটা ক্রাফটিং ভিডিও করব। আপনারাও নিশ্চয়ই ট্যাপ রোলগুলো ব্যবহার হওয়ার পর ফেলে দেন যখন ট্যাপ শেষ হয়ে যায়, কিন্তু আমি ফেলি না, আমি এগুলো দিয়ে কাজ করি। চলুন দেখে নিই কীভাবে এটাকে রিসাইকেল করব। লেটস গেট স্টার্টেড। তো এই কাজটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমি স্ক্রিনে লিখে দিয়েছি। আমাদের প্রয়োজন গ্লু গান, সিজার, পেন, মাউন্ট বোর্ড এবং কালার পেপার, যাতে আমরা এই কলমদানিটাকে ডেকোরেট করতে পারি। এটা দিয়ে আজকে আমরা একটা কলমদানি বানাবো। অনেকেই অনেকভাবে কলমদানি তৈরি করেন, কিন্তু আজ একটা ভিন্ন উপায়ে আমি কলমদানি তৈরি করে দেখাবো। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো প্রথমে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে গ্লু গানের সাহায্যে এই দুইটা টেপ একসঙ্গে জুড়ে দিতে হবে। আমি চেষ্টা করছি যাতে আপনাদেরকে ভালো করে ভিডিওতে দেখাতে পারি। আমার কাছে যেহেতু কোনো স্ট্যান্ড নেই, মোবাইলটা অনেক কষ্ট করে ধরে রেখে তারপরে আমি ভিডিওটা করছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি। এই যে শক্ত করে চেপে বসিয়ে দিলাম গ্লু গানের সাহায্যে। এটা আশা করি নড়বে না, ছুটবে না। একটু শুকানোর জন্য সময় দিচ্ছি। আমাদের এটা কাজ প্রায় হয়ে গেছে। 20% কাজ আমাদের প্রায় হয়ে গেল। এই যেটা শুকিয়ে গেছে, এবার এই জিনিসটাকে একটা কভার দিতে হবে। কভার দেওয়ার আগে এটার উপরের পার্টটাতে, মানে নিচের পার্টটাতে কিছু একটা দিতে হবে, যাতে করে আমি কলম এখানে হোল্ড করে রাখতে পারি। তো এই মাউন্ট বোর্ডটা কেটে আমি এটার শেপে, মানে সার্কেল শেপে কেটে নেব। মাউন্ট বোর্ডটাকে রাউন্ড শেপে কেটে আমি গ্লু গানের সাহায্যে এটাকে অ্যাটাচ করে দেব এই ট্যাপ রোলের ওপরে, যাতে করে আমি যখন কলম রাখবো কলমটা বাইরে বেরিয়ে না যায় এবং এটার মধ্যে কানেক্টেড থাকে, অ্যাটাচড থাকে। এরকম আরও ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা একটাই লাইক করে দেবেন। এবার এই টেপ রোলটাকে একটা কভার দিতে হবে, যাতে সুন্দর করে আমি এটাকে ডেকোরেট করতে পারি। আমি চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর, মানে সম্পূর্ণ কাজটা দেখানোর আমি কিভাবে করেছি। যদিও অনেকটা জিনিস আমি মিস করে যাচ্ছি এখানে, কিন্তু আমার পক্ষে মোবাইলটা এক পাশে রেখে বা এক হাতে রেখে ভিডিও করা বা কাজ করা সম্ভব হয়ে উঠছিল না। তবুও আমি চেষ্টা করছিলাম একটু একটু যাতে আপনাদেরকে প্রসেসটা বুঝিয়ে দিতে পারি। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আশা করি এই ক্রাফটিংয়ের জিনিসগুলো মোটামুটি সবারই ভালো লাগে, পছন্দ হয়। আমি এরকম আরও ভিডিও করব। যদি আপনারা আমাকে উৎসাহ দেন, যদি আমাকে কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আমি আরও কাজ করতে উৎসাহী হব। এই যে কাটাকড়ি এবং এই লেসটা আমি এই টেপ রোলের সাহায্যে এই টেপ রোলে ডেকোরেট করব। এই যে গ্লু গানের সাহায্যে আমি এই লেসটা বসিয়ে দিচ্ছি। এরপর কড়িগুলোও একটা একটা করে বসিয়ে দেব। যদিও আপনাদেরকে কাজটা আমি ভালো মতো দেখাতে পারছি না, দুঃখিত। তবুও আমি মুখে বলছি, আপনারা একটু বুঝে শুনে কাজ করবেন। এই যে ডেকোরেশনের পর এমন দেখাচ্ছে। এই যে মাঝখানে আমি কটন বল দিয়ে এটাকে আরেকটু ডেকোরেট করে দিয়েছি। এখানে আমি পেন বা অন্যান্য যাবতীয় জিনিসগুলো রাখতে পারবো, ব্যবহার করতে পারবো। এই টেপ রোলটা আমি ফেলে না দিয়ে দেখুন কত সুন্দর চমৎকার একটা জিনিস বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে এরকম জিনিস বানাতে পারেন, আনইউজড জিনিস দিয়ে, যেগুলো আপনারা রিসাইকেল করে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।